আমি মোহাম্মদ সাকাওয়াত হোসেন, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি সপ্তম শ্রেণীর তোমাদের গণিতের অনুশীলনী 2.2 তোমাদের পাঠ্য বই 32 পৃষ্ঠা আজকে 12 নম্বর অঙ্কটা পড়ো। নাম্বার হচ্ছে 12। সে একটি ঘড়ি 625 টাকা বিক্রি করলে 10% ক্ষতি হয়, কত টাকা বিক্রি করলে ঘড়িটি 6% লাভ হবে? এই হচ্ছে কি তোমাদের অঙ্কটা। আমরা নাম্বার কত? 12 নম্বর হচ্ছে 12। আমরা লিখবো মনে করি, আমরা মনে করি ঘড়িটি ক্রয় মূল্য, মনে করি ঘড়িটি ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। ইলেকশনটা মনে করি ঘড়িটি ক্রয় মূল্য কত? 100 টাকা। আমরা লিখবো 10% ক্ষতিতে, 10% ক্ষতিতে আমরা বিক্রয় মূল্য 10% ক্ষতিতে কি বিক্রয় মূল্য। তাহলে ক্ষতি হলে আমরা 100 থেকে 10 কি করবো? বিয়োগ করবো। এটা হচ্ছে কত? সমান সমান কত টাকা? 90 টাকা। যেহেতু পার্সেন্ট দিচ্ছে তাহলে শতকরা কত টাকা করতেছে? 10 টাকা। তাই কত হবে? 90 টাকা। এখন আমরা লিখবো বিক্রয় মূল্য। কি লিখবো আমরা? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য আমাদের কত আছে? 90 টাকা। বিক্রয় মূল্য 90 টাকা হলে তাহলে এটা আমরা কিনছিলাম কত দিয়ে? 100 টাকা দিয়ে। ক্রয় মূল্যটা কত? ক্রয় মূল্য হচ্ছে আমাদের কত টাকা? 100 টাকা। তাহলে আমরা কি লিখছি? যে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে, সুতরাং বিক্রয় মূল্য কত টাকা হলে? 1 টাকা হলে, তাহলে 1 টাকা হলে বিক্রয় মূল্যটা আরো কমে যাবে। কমে গেলে আমরা কি করবো? এটা ভাগ করবো। তাহলে আমাদের বিক্রয় মূল্যটা বলতেছে ঘড়িটার বিক্রয় মূল্যটা, সুতরাং বিক্রয় মূল্য কত হচ্ছে? 625 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 625 টাকা হলো, তাহলে আমাদের কত আছে? 100 গুণ কত আছে? 625 ভাগ কত আছে? 90। আমরা যদি এই শূন্যটা কেটে দিলাম। এখন 10 দিয়ে আমরা 625 কে গুণ করবো, তাই কত হবে? 6250 ভাগ কত আছে? 9। এই হচ্ছে আমাদের বইটার কি ক্রয় মূল্য। তারপর আবার প্রশ্ন বলছে যে কত টাকা বিক্রি করলে 10% লাভ হবে। শিক্ষার্থীরা আমরা এটা বুঝতে পেরেছি। এখন আমরা কি করবো? এটা আমাদের বলছে যদি 10% কি হয়? লাভ হয়। এখন আমরা লিখবো আবার, আমরা কি লিখবো? আবার আমরা লিখবো 10% লাভে। এখন আমরা কি লিখবো? লাভে 10% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 10 সমান সমান কত হবে? 110 টাকা। সমান সমান কত? 110 টাকা। এখন আমরা লিখবো ক্রয় মূল্য 100 টাকা হলে, এখন আমরা কি লিখবো? ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য কি? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? আমাদের 110 টাকা। 100 কত টাকা? 10 টাকা। সুতরাং বিক্রয় মূল্য যদি আমাদের 1 টাকা হয়, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? আরো কমে যাবে। তাহলে আমাদের কত আছে? 110 ভাগ কত আছে? আমাদের 100। এখন আমরা ক্রয় মূল্যটা কত পেয়েছিলাম আমরা? সুতরাং ক্রয় মূল্য 6250 ভাগ কত? 9। এত টাকা হলে বিক্রয় মূল্য। এখন আমরা যে কাজটা করবো, এখানে কত আছে? 110 গুণ কত আছে? 6250 100 গুণ কত আছে? গুণ হচ্ছে কত? 9। এটা গুণ কত? 9। যদি আমরা এটা ভাগ করব, যদি আমরা এটা ভাগ করি 10 দিয়ে 10 দশে কত? 100। এটা 10 দিয়ে ভাগ করলে কত দেবো? 11। 10 দশে ভাগ করলে কত হবে? 11। যদি আমরা এটা 10 দিয়ে ভাগ করি তাহলে দেবো 6200 কত? 6200 কত? 25। সরি 625। এখন আমরা এটা যে কাজটা করবো, 625 আমরা কি করবো? 11 দিয়ে গুণ করবো।
600 কত আছে 25, কত দিয়ে গুণ করবো তোমরা 11 থেকে গুণ করবা, 11 দিয়ে গুণ করলে তোমরা 6875, 6875 ভাগ করতেছে না এত টাকা গুণ তোমরা বাসা করে নেবা। এখন 6875 আমরা কি করব, এটাকে 9 দিয়ে আমরা ভাগ করে দেব। তাহলে 9 দিয়ে যদি আমরা ভাগটা করি তাহলে কত হবে 763 সমস্ত 9 ভাগের কত 8 টাকা। তাহলে আমাদের উত্তরটা কত হবে এটা, তোমরা ভাগটা বাড়িতে অবশ্যই করে নেবে, সহজ বা তোমরা কি করবে বাড়িতে করে নেবে। তাহলে আমরা কি লিখবো উত্তরটা হচ্ছে 763 সমস্ত 763 মতো 9 ভাগের 8 টাকা। এই হচ্ছে তোমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী ক্লাসে তোমাদের এই 25 পৃষ্ঠা অন্য অঙ্কগুলো করার চেষ্টা করব। এই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়িতে থাকবে এই শুভকামনায় এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।